নমস্কার। আজকের গল্প যা পাখি উড়তে দিলাম তোকে, কলমে পুষ্পিতা ভৌমিক। শাশুড়ি মা পুত্রবধূর সম্পর্কের বেড়াজাল টপকে একটি মেয়ের মা হয়ে ওঠার যাত্রাপথটা দূরপাল্লার ট্রেনের যাত্রাপথের মতোই দীর্ঘ। কজন পারে নিজের ছেলেকে হারিয়ে পরের মেয়েকে এভাবে তার স্বপ্নের দিকে এগিয়ে দিতে? আজ সকাল থেকে অপরাজিতা দেবীর ব্যস্ততার অন্ত নেই। পরশু থেকে চাকরিতে যোগ দেবে ওনার মেয়েটা। হাওড়া থেকে ট্রেন আজ বিকেলে, পরশু সকালে গন্তব্যে পৌঁছবে। ওই দিনই জয়নিং ডেট। এত বছর ধরে যাকে বুকে আগলে রেখেছিলেন স্নেহ, আদরে, আবদার, অনুশাসনে, সেই সব কিছু পেছনে ফেলে রেখে সামনের দিকে এগিয়ে চলার সময়। স্বাভাবিকভাবেই মনটা ভারাক্রান্ত, তবুও হাবে ভাবে কিছু বুঝতে দিচ্ছেন না। মেয়ের ব্যাগ গোছানো থেকে শুরু করে ওর জন্য খাবার দাবার বানানো সবটাই চলছে পুরো দমে। কুচো নিমকি, বাদামের তক্তি, মালপোয়া, যা যা খেতে ভালোবাসে মেয়েটা কৌটোর মধ্যে পুরে ব্যাগে ভরে দিয়েছেন ইতিমধ্যেই। বাকি আছে দুপুরে খাবার জন্য বেগুন দিয়ে পাতলা করে ইলিশ মাছের ঝোল। কর্মসহায়িকা গুড্ডিকে বেগুনটা ফালি করে কাটতে বলে একবার মেয়ের ঘরে যান অপরাজিতা। এমনিতেই চুপচাপ মৃদুভাষী মেয়েটা আজ আরও চুপ করে গেছে। প্রিয়জনকে ছেড়ে যাবার কষ্টটা যারা ঘর ছেড়ে যায় তারাই বুঝতে পারে। মা ঘরে ঢুকতেই মায়ের বুকে ঝাঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে ওঠে মেয়েটা। অমনি অপরাজিতা বলেন, ধুর পাগলি, এভাবে কেউ কান্নাকাটি করে নাকি? ওই যে তোরা কী সব বলিস ভিডিও কল, আমি ওইভাবেই তোর সাথে রোজ কথা বলবো, তোকে দেখবো। চিন্তা কিসের? মন দিয়ে কাজটা করবি আর ছুটি পেলেই চলে আসবি, কেমন? তোর দরকারি কাগজপত্র যা আছে সব ঠিকঠাক গুছিয়ে নিয়েছিস তো? আর দেরি করিস না, স্নান সেরে তাড়াতাড়ি নিচে আয়। আজ দুপুরে তোর প্রিয় গরম ভাত আর বেগুন দিয়ে ইলিশের ঝোল। মায়ের কথায় এতক্ষণে একটু ধাতস্থ হয় বিহু। মা এমনই, কোনো পরিস্থিতিতেই মাকে ভেঙে পড়তে দেখেনি কখনো। পরপর কয়েকটা মৃত্যু শোকও মাকে থামাতে পারেনি। বছর 2 আগে যখন বাবা পরলোকে চলে গেলেন, তখন মাকে নিজের ঘরে চুপচাপ আলো বন্ধ করে বসে রবি ঠাকুরের গান শুনতে দেখেছিল বিহু। আনন্দ দুঃখ সব কিছুতেই রবি ঠাকুরের গান আঁকড়ে মা থাকতে ভালোবাসে। এককালে ভালো গান গাইতো, কিন্তু ওই যা হয় আর কি। সংসারের জাঁতাকলে নিজের স্বপ্নটা গুঁড়িয়ে অনেক মহিলা যেভাবে এগিয়ে চলেন, মাও হাসি মুখে তাই করে যাচ্ছে। বিহু অনেকবার মাকে বলেছে নতুন করে শুরু করার কথা। মা প্রত্যেকবার বলেছে, পাগলি মেয়ে আমার, গান আবার করবো রে করবো, তুই এত ভাবিস না আমাকে নিয়ে। আজও মায়ের কাছে একটা গানের আবদার করে বিহু। মা হেসে বলেন, ওরে ওসব পরে হবে, এখন কত কাজ পড়ে আছে। বেলা এখন 2টো। খাবার টেবিলে বসে ওরা 3জন, বিহু, মা আর গুড্ডি। মায়ের মুখে শুধু একই কথা, মন দিয়ে কাজ করবি বিহু, নতুন জায়গা, সাবধানে থাকবি, ঠিক মতো খাওয়া দাওয়া করবি, ওখানে আমার মতো বলার কেউ থাকবে না। তুই যা মুখচোরা মেয়ে, কখনো নিজের জন্য কিছু চাইতেই পারিস না। অমন করলে চলবে না, নিজেরটা নিজেকে বুঝে নিতে হবে। বাইরের দুনিয়া খুব কঠিন, আর এবারের লড়াইটা তো তোর একার। কোনো অসুবিধা হলে সাথে সাথেই আমাকে ফোন করবি, আমি পৌঁছে যাব তোর কাছে। মন কেমনের গুমোট ভাব কাটানোর জন্য গুড্ডি বলে, মাসিমা এবার থামো, তোমার মেয়ে বড় হয়েছে, এবার তাকে তোমার শিকল কেটে উড়তে দাও। ওকে মৃদু ধমক দিয়ে বিহু বলে, কে বলেছে গুড্ডি আমি শিকল কেটে উড়ে যাচ্ছি? আগে ঘরের পাখি ছিলাম, এখন পরিযায়ী পাখি হয়ে যাচ্ছি। বছরের কোনো একটা নির্দিষ্ট সময়ে আবার ঠিক ফিরব শিকড়ের টানে মায়ের কাছে। কথায় কথায় সময় হয়ে আসে, সকলে মিলে তৈরি হয়ে স্টেশনে পৌঁছায়। আর ঘণ্টাখানেক পরে বিহুর ট্রেন। বিদায় বাঁশির সুর বেজে উঠল বলে সময় যত এগিয়ে আসে অপরাজিতা দেবী আরও বেশি করে এটা সেটা কথা বলতে থাকে। এ যেন জোর করে মনকে বোঝানো, সন্তানকে বুঝতে না দেওয়া মায়ের মনের ভিতরে কি চলছে। অবশেষে ট্রেন চলে আসে। মালপত্র নিয়ে ট্রেনে ওঠে বিহু। জিনিসপত্র ঠিক করে রেখে মায়ের কাছে এসে দাঁড়ায়, মাকে প্রণাম করে। যাওয়ার আগে যেটুকু সময় মায়ের পরশ মেখে থাকা যায় আর কি। অপরাজিতা দেবী মেয়ের মাথায় হাত রেখে আশীর্বাদ করে বলেন, যা এবার ট্রেনে গিয়ে বস, এদিকের জন্য ভাবিস না, তুই ভালো থাকলেই আমি ভালো থাকবো। তাছাড়া
আমাকে দেখাশোনার জন্য গুড্ডি তো রইল। চুপচাপ ট্রেনে ওঠে বিহু। স্টেশনে এক ফালি পড়ন্ত বিকেলের আলোয় দেখে মায়ের চোখের কোণে মুক্তোর মতো বিন্দু বিন্দু জল চিকচিক করছে। গলার কাছে এক অব্যক্ত বেদনা দলা পাকিয়ে ওঠে। ট্রেন চলতে শুরু করে। যতক্ষণ চোখের সীমানায় দেখা যায় দরজার কাছে দাঁড়িয়ে মাকে দেখে বিহু। তারপর অবয়বটা ক্রমশ ঝাপসা হয়ে আসে। ট্রেনের জানালায় ধারে নিজের সিটে এসে বসে ও। ট্রেন তার নিজস্ব গতিতে পার হয়ে যায় অজানা কত স্টেশন। সত্যি জীবনটা এক যাত্রাপথের মতো। অজানা কত লোক আপন হয়ে ওঠে, আর কত আপন লোক পর হয়। আসামে একটি চাকরিতে যোগ দিতে চলেছে বিহু। ইচ্ছে আছে মাকেও কলকাতায় বেশি দিন একা ফেলে রাখবে না। ওখানে গিয়ে সব কিছু গুছিয়ে নিয়ে মাকে নিয়ে গিয়ে নিজের কাছে রাখবে, ঠিক যেমন করে এতদিন অপরাজিতা দেবী ওকে আগলে রেখেছিলেন। অংশুর কফিনে মোড়া দেহটা যেদিন বাড়ি এসে পৌঁছেছিল, সদ্য বিবাহিতা বিহুকে অনেকেই অপয়া ডাইনি বলেছিল। সমাজের কিছু শ্রেণীর এই নোংরা মানসিকতার বিরুদ্ধে সেদিন গর্জে উঠেছিলেন অপরাজিতা। বিহুর শাশুড়ি মানে অংশুর মা। বিহুর শাশুড়ি মানে অংশুর মা। নবম শ্রেণীতে পড়ার সময় দুজনের পরিচয়। কলেজ পাস করার পর অংশু সেনাবাহিনীর চাকরিতে যোগ দেয়। তার কিছুদিনের মধ্যেই বিয়ে করে, আর বিয়ের 2 মাসের মধ্যেই অঘটন ঘটে। ভারত চীন সীমান্তে 2 দেশের সংঘর্ষে প্রাণ দেয় তরুণ সেনা অফিসার অংশুমান সিংহ রায়। নিজের একমাত্র ছেলেকে হারিয়ে বিহুকেই আগলে ধরেছিলেন অপরাজিতা দেবী। বাপের বাড়ির লোকজন অবশ্য বলেছিল অংশুর মা আর বাবা স্বার্থপর, নিজেদের বয়স হয়েছে তাই দেখভালের জন্য বিহুকে নিজের কাছেই আটকে রাখতে চাইছেন। বিহু চাইলে অবশ্যই চলে যেতে পারত, কিন্তু অংশুর স্মৃতি ছেড়ে আর ওদের দুজনকে ছেড়ে আসতে মন চায়নি। আর কেউ জানুক বা নাই জানুক, বিহুর কোনো দিন ওদের ব্যবহারে মনে হয়নি ওরা স্বার্থপর। সেই ঘটনার পর কেটে গেছে 4 বছর। বছর 2 আগে বাবা মানে শ্বশুরমশাই গত হলেন। তখন থেকেই মা বলছেন, আমি আর কতদিন বিহু, তুই স্বাবলম্বী হ, চাকরির চেষ্টা কর। আজ সেই স্বপ্নের দোরগড়ায় দাঁড়িয়ে ও। সেনা স্কুলে চাকরি পেয়েছে বিহু। শাশুড়ি মা পুত্রবধূর সম্পর্কের বেড়াজাল টপকে একটি মেয়ের মা হয়ে ওঠার যাত্রাপথটা দূরপাল্লার ট্রেনের যাত্রাপথের মতোই দীর্ঘ। কজন পারে নিজের ছেলেকে হারিয়ে পরের মেয়েকে এভাবে তার স্বপ্নের দিকে এগিয়ে দিতে? ভাবনার ডুব সাগরে বেশ ভালোই ডুব দিয়েছিল বিহু। হুঁশ ফেরে চাওয়ালার ডাকে, দিদিমণি চা নেবেন নাকি? মাথাটা হালকা ধরেছে। 1 কাপ চা নিলে মন্দ হয় না। চা নিয়ে দাম মেটাতে গিয়ে হাত ঘড়িটার দিকে চোখ পড়ে। 1 ঘন্টা দেড়েক হতে চলল। মায়ের তো বাড়ি ফিরে ফোন করার কথা ছিল, কই এখনো করলো না তো। বাড়ির নম্বরে ফোন করে বিহু। গুড্ডি ফোনটা ধরে জানায়, মাসিমা আজ বহুদিন পর তাক থেকে হারমোনিয়ামটা নামিয়ে বসেছেন আর বলেছেন এখন যেন কেউ ওনাকে না ডাকে। আজ অপরাজিতা দেবী সত্যি সত্যিই পেরেছেন জীবনযুদ্ধে অপরাজিতা হয়ে উঠতে। দেশ ও মাতৃকার জন্য একমাত্র ছেলের মৃত্যু, স্বামীর চলে যাওয়া কোনো কিছুই ওনাকে থামিয়ে রাখতে পারেনি। অংশুর মৃত্যুর পর যারা বলেছিল নিজেদের দেখভাল করার জন্য বিহুকে নিজের কাছে রেখেছেন, তাদের মুখে জবাব না দিয়ে কাজের মাধ্যমে জবাব দিয়েছেন। যে করুণা ধারায় জীবন শুকিয়ে যাবার কথা ছিল, সেই নদীতে আজ স্রোত আনতে পেরেছেন। বিহুকে স্বাবলম্বী করে ওর নিজের একটা পরিচয় তৈরি করে দিতে পেরেছেন। অংশুর বিধবা বউ বা অপরাজিতা দেবীর পুত্রবধূ পরিচয়ে নয়, নিজে একজন স্বতন্ত্র মানুষ। বিহুর সামনে আজ খোলা সুনীল আকাশ, গোটা জীবন পড়ে আছে সামনে। মন খুলে বাঁচুক মেয়েটা, ঠিক অংশু যেমন করে বাঁচতে চাইতো। অপরাজিতা অনুভব করেন হারমোনিয়ামটা নিয়ে বসলে ছোট্ট অংশু যেমন ওনার পাশে এসে চুপচাপ বসত, সেইভাবে আজও সে মায়ের পাশে বসে আছে। আই এম প্রাউড অফ ইউ মা, তুমি পেরেছো আজ আমার বিহুকে একটা মস্ত আকাশ দিতে। গাও মা, আজ মনের আনন্দে গেয়ে চলো তুমি, আমি শুনবো। তোমার মনে চাপা যত কষ্ট আজ গান হয়ে ঝরে পড়ুক। গেয়ে চলে অপরাজিতা, আর চোখ থেকে জলের ফোঁটারা জমা হয় গীতবিতানের পাতার ওপর। আজ যে সব হারিয়েও নতুন করে জিতে যাবার দিন। বিহু স্পষ্ট শুনতে পায় মা উদাত্ত কণ্ঠে গাইছেন রবি ঠাকুরের গান। আছে দুঃখ,
আছে মৃত্যু বিরহ দহন লাগে, তবুও শান্তি, তবুও আনন্দ, তবুও অনন্ত জাগে। নমস্কার।